ম্যাসিভ 65 ইঞ্চ টিভি কিনবো, এটা নিয়েই ভাবছিলাম। ফাইনালি আমরা ডিসিশন নিয়েছি যে টিভি কিনে ফ্যামিলি আর ফ্রেন্ডস সবাই একসাথে ফুটবল খেলা এনজয় করব। সো দিস ইজ কাইন্ড অফ অ্যামেজিং, 75% লেস প্রাইস উইথ মোর ফিচার্স। সো কাইন্ড অফ ইন্টারেস্টিং। সো কেন এই টিভিটি কিনলাম? আসলে দাম কম, কিন্তু দাম কত সেটি বলবো পরে। এই টিভির ভীষণ কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, কালার রেজুলেশন, সাউন্ড কোয়ালিটি সব মিলাই কেমন যাবে সেটি হচ্ছে আমাদের জানার বিষয়, এবং আমরা দেখব, আপনাদেরকেও দেখাবো। সো প্রথমে আমরা আনবক্সিং করব এবং পরে এই টিভিটি আমরা এক সপ্তাহ এনজয় করব, করে আপনাদেরকে রিয়েল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করি এখানে আমার কোনো কোম্পানির স্পন্সর নাই, আমি ডিরেক্টলি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। সো আশা করি এক্ষেত্রেও তার বিকল্প হবে না, অনেস্ট একটা রিভিউ দিব। পরবর্তীতে এই টিভি যদি আপনি কিনতে চান, সো আপনি যেন না ঠকেন, সেটি হবে আমার মূল টার্গেট। সো আমরা এখানে অনেস্ট রিভিউ দিতে যাচ্ছি যে এত কম টাকায় এত ভালো টিভি কেনার আগে কয়েকটা বিষয় আমাদের জানা দরকার। সেটি হচ্ছে, আপনার একটা বড় টিভি কিনলেই হবে না, আপনাকে দেখতে হবে যে আপনার টিভিটি কোথায় যাবে। টিভিটি কি বেডরুমে যাবে, লিভিং রুমে যাবে, নাকি অফিস রুমে? সো প্রথমে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে আপনার জায়গা কতটুকু, এবং জায়গা অনুযায়ী আপনার সুন্দরভাবে ফিট হবে এমন একটি সাইজে টিভি কিনতে হবে। জায়গার সাইজ অনুযায়ী টিভি কিনবেন, কিন্তু কোন ধরনের টিভি কিনবেন সেটিও কিন্তু একটা বড় কোশ্চেন। সে বিষয় নিয়ে কথা বলবো একটু পরে, কিন্তু তার আগে আমরা টিভিটি আনবক্সিং করব এবং পাওয়ার অন করব, তারপরে বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্দার ডিউ, লেটস আনবক্স দ্য টিভি। সো আমরা এখন আনবক্সিং করব। সো এটি হচ্ছে স্মল ম্যানুয়াল। I don't think so we need it, but if we need it we will use later. What is this? I think this is the this is a remote control. The remote control manual and a battery. Okay, we can use that after. Power cable. Okay, এটা হচ্ছে টেবিল স্ট্যান্ড। যেহেতু বড় টিভি এই জন্য দুইটা দিয়েছে আর কি স্ট্যান্ড। এখন আমরা my son always said this is satisfying moment. We are going to see the TV very soon. It's too big, so I need help. I can't do myself. See, the TV is in here. Okay, my friend Jail Rahman is helping me. Nothing is here. So we have to save this box, because if the TV doesn't work, I can return them within 2-3 weeks. I can return them
full money refund. Alright, so এখন আমরা Okay. So, we'll do that later. First, I'm going to find out, make sure the TV is running better, everything looks good. Then I'm going to hang on the wall. I'm not going to do it now because if I have to return it, it's going to be too much work. So. আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন টিভি আপনার প্রিয়। আমি বরাবরই এলজি টিভি কিনি, কিন্তু এর আগের টিভিটা ছিল টিসিএল এবং অ্যামাজন প্রাইম ইনক্লুশন। টিভিটা আসলে খুব স্লো, সো টিসিএল আর কিনবো না। আগে যেহেতু এলজি কিনছি, এলজিতে ভালো রেজাল্ট পেয়েছি, তাই এবারও ভাবলাম এলজি কিনি। সো I think LG is a good brand. Okay, it's turn on. সো চলুন এখন এর প্রাইস নিয়ে কথা বলি। সো বর্তমানে টিভির অনেক প্রমোশন চলছে। অনেস্টলি সত্যি কথা বলতে আমার কাছে এলজি টিভি হচ্ছে বেস্ট টিভি, এবং আমি সবসময় এলজি টিভি প্রিফার করি। সনি টিভি আরও ভালো, যদিও কিন্তু দাম প্রায় 5000-এর উপরে, এই জন্য আমি এলজি টিভিকে প্রিফার করি। যেহেতু আমাদের মূল টার্গেট আমরা খেলা দেখব, আর সাথে সাথে এই টিভিতে অনেক কিছু ভালো কোয়ালিটি দিয়েছে। আর 65 ইঞ্চ টিভি, ইউএ 7050 তাছাড়া সিরিজ এআই 4K UHD স্মার্ট ওয়েব বেস টিভি। সো আমরা আনবক্সিং করলাম এবং স্ক্রিন এখন রান দেখতে পাচ্ছেন। সো এখন বলি, এই টিভির দাম হচ্ছে মূলত $550, কিন্তু এই মুহূর্তে একটা ডিসকাউন্ট চলছে, দাম দিয়েছে $330 প্লাস ট্যাক্সেস, সো $350। সো কোশ্চেন হচ্ছে সাউন্ড কোয়ালিটি কেমন, এআই ফিচারে কি কি আছে, আর ওয়ার্ল্ড কাপ যেহেতু একটি স্টেডিয়ামে হবে এবং এই লাইভ খেলাটি এখানে আসলে কেমন দেখাবে সেটি একটি কোশ্চেন। সাথে সাথে সাউন্ডটা কত ক্লিয়ার হবে সেটিও একটি কোশ্চেন। সো টিভি শুধু বড় স্ক্রিন দেখেই কিনলে হবে না, এই কোয়ালিটিগুলো অনেক ইম্পর্ট্যান্ট। সো সব মিলায় ডিজাইন তো পছন্দ হয়েছে, সুপার স্লিম মডার্ন লুক এবং হিউজ 65 ইঞ্চ ডিসপ্লে, নো কোশ্চেন অ্যাবাউট। 65 is very nice and standard wise size. সেট আপ করলাম, সেট আপ খুবই সহজ, এটা সবাই পারে।
যদি আপনার কোশ্চেন থাকে আমাকে কমেন্টস করলে আমি কমেন্ট বক্সে জানিয়ে দিব। তবে এই জাস্ট পাওয়ার ইন করে রিমোটটা অন করলে স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে দেবে এবং আমরা এগুলো সহজে সেট আপ করতে পারবো রিমোটের দ্বারা, অথবা সেলফোন দিয়ে এটি সেট আপ করা যায়। সো সেট আপ করা সহজ হলেও অনেক সময় জটিল হতে পারে। কমেন্ট বক্সে কমেন্টস করলে আমি অবশ্যই উত্তর দিব। এখানে অনেকগুলো অ্যাপ আছে এবং ডিজাইন অ্যাপ আছে, যেমন নেটফ্লিক্স, অ্যামাজনের অ্যাপ, তাছাড়া আছে হুলু, HBO ম্যাক্স, ইউটিউব, অ্যাপল টিভি, সব কিছু আগে দেখিয়েছি। এগুলো সব অনেস্টলি এটি 4K কোয়ালিটি এবং ভিডিও দেখতে খুবই সুন্দর লাগছে। কালার অনেক ভাইব্রান্ট অ্যান্ড মোশন স্মুথ। আমার মনে হয় মুভি দেখার ক্ষেত্রে এবং খেলা দেখার ক্ষেত্রে, স্পোর্টস দেখার ক্ষেত্রে হবে চমৎকার একটি টিভি। আর যারা ভিডিও গেম খেলতে চায় তাদের জন্য একটা অনুরোধ, তারা অবশ্যই অনলাইনে একটু দেখে নেবে, কারণ আমি আসলে ভিডিও গেম খেলি না। ভিডিও গেম খেলার জন্য প্রসেসর একটু ফাস্ট থাকতে হয়। সো সেটির ব্যাপারে আমার আপাতত ধারণা নাই, তবে আমি আপনাদেরকে জানাবো। ফাইনালি অনেস্ট যে কথাটি সেটি আমি বলতে চাই, সেটি হচ্ছে একটা টিভির দাম অনেক। বাংলাদেশে যদি এরকম একটা টিভি কেনা হয় তাও 1 লাখের বেশি। এখানে ডিপেন্ড করবে, যেহেতু আমি প্রমোশনে পেয়েছি এই জন্য আমার দাম কম লাগছে। সো এরকম একটি সিনেম্যাটিক ভিউ দেখার জন্য যদি টিভি কেনেন অবশ্যই হোমওয়ার্ক করবেন। তবে আমরা আজকে রিভিউটা কমপ্লিট করছি না, আমরা 1 সপ্তাহ টিভিটি ওয়াচ করব এবং এর ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং কতটা স্মুথ সেইগুলো যাচাই বাছাই করে আবার এই ক্যামেরার সামনে আসবো এবং আপনাদেরকে জানাবো এই টিভিটি আসলে কেনা যায় কিনা। কারণ অলরেডি আমার কাছে 2 রকম ফিলিং হয়েছে, সেটি আমি এখনও বুঝতে পারছি না যে কতটা স্মুথ হবে। তবে শুধু দাম কম বলেই একটা জিনিস কেনা যাবে না। সাউন্ড কোয়ালিটি, এর ভিডিও কোয়ালিটি সব কিছু দেখেই একটা টিভি কিনতে হবে। ততদিন সাথে থাকুন এবং ফাইনালি আপনাদেরকে একটি অনেস্ট রিভিউ দিব। শেষে 1 সপ্তাহ টিভিটি এনজয় করব, তারপর আপনাদের সামনে আসবো। সো কনক্লুশনে যাওয়ার আগে একটা বিশেষ বিষয় বলতে ভুলে গেছিলাম। যদি কখনো টিভি নিজে নিজে আনবক্স করতে হয়, অর্থাৎ আমার সাপোর্টে কেউ না থাকে, ধরার কোনো লোক না থাকে, তখন টিভিটি এখান থেকে উঁচু না করে নিচে থেকে টেপটা কেটে দিয়ে ঠিক এভাবে আস্তে আস্তে উঁচু করলে টিভিটি সহজে আনবক্সিং করা যায় এবং টিভি ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সো এটি ছিল রিক্যাপ। কিন্তু আমরা যেভাবে আনবক্সিং করেছি সেক্ষেত্রে কিন্তু আপনার 2 জন মানুষ হলে ভালো হয়। 2 হ্যান্ডস ক্যান মেক থিং বেটার। সো সিঙ্গল হ্যান্ডে যখন কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে এবং টিভির গ্লাস ধরে কখনো টিভি অন করবেন না, তাহলে টিভি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটি থাকবে অ্যাডভাইজারি। বন্ধুরা, সো এখন আমি আপনাদেরকে ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি, কিন্তু ডিসিশনটা অবশেষে আপনাদেরকেই নিতে হবে। তার কারণ এটা একটা টেকনোলজি এবং টেকনোলজির গ্যারান্টি দেওয়া অনেক কঠিন। তবে আমাদের যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব সেটি আপনাদের অবশ্যই হেল্প করবে। এই জন্য আমরা প্রায় 3 সপ্তাহ টিভিটি ইউজ করেছি, করে শেষে আমরা একটা কনক্লুশনে এসেছি এবং ডিসিশন মেক করার জন্য কিছু সাইড নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো শুনলে অবশ্যই আপনাদের ডিসিশন মেক করতে সুবিধা হবে। তবে এই টিভির সবচেয়ে বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় এবং ভালো লাগার যে বিষয় সেটি হচ্ছে এর অ্যাপ এবং এটি AI বিল্ড। এখানে যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলা সহজে রান করা যাবে এবং অনেক ফ্রি অ্যাপ আছে। সো আমরা যদি কোনো পেইড সাবস্ক্রিপশনে না যেতে চাই সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। সো আমি দেখছি যেমন যে এই যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো আমরা ইউজ করতে পারবো
এবং এখানে ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর, এই টিভির কালার কোয়ালিটি অনেক সুন্দর, এবং অ্যাপের কথা বললাম, এমনকি এলজির যে নিজস্ব অ্যাপটি আছে এখানে, সেই অ্যাপ ইউজ করে এই টিভিটাকে এনজয় করা যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো দরকার, যেটি আমি কনফিউশনে ছিলাম, সেটি হচ্ছে এই টিভিতে গেম খেলা যাবে কিনা। হ্যাঁ, এই টিভিতে গেম খেলা যাবে। এটি হচ্ছে গেমিং অ্যাপ। ঠিক আছে, এখানে প্লে করা যাবে। নিজস্ব অ্যাকাউন্ট খুলে এই টিভিতে গেম খেলা যাবে, এবং এই টিভিটি যথেষ্ট ফাস্ট। তো যেহেতু ফাস্টের কথা বলছিলাম, এটি $350 থেকে $550 টিভি। এই টিভিতে যে চিপ ইউজ করেছে সেটি ওএলইডি চিপের সাথে কম্পেয়ার করা যাবে না, যেহেতু আমার আরেকটি টিভি আছে, ওই টিভিটির দাম প্রায় $2500। সো $2500 আর $350 is a big difference, so we cannot compare with that TV, but compare with $350 or maybe আমি ডিসকাউন্টে কিনছি এই জন্য, কিন্তু $550 টিভি কিন্তু ভালোই এনজয় করার মতো। কম্পারেটিভলি ইট ইজ এ গ্রেট টিভি। সো এই টিভির আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, সেটি হচ্ছে এর সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি। সো প্রথমে আমরা কথা বলি এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। যেহেতু এই টিভিটা ডলবি সাউন্ড দেয়নি, এটি রেগুলার সাউন্ড বেসিস, এই জন্য আমি একটা স্পিকার কিনেছি। এখন আমি এটিতে ডলবি সাউন্ড ইউজ করতে পারছি, আমার সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। সো এইটার জন্য আমাকে এক্সট্রা এক্সপেন্স করতে হয়েছে, এটা এক্সট্রা কস্ট। যেহেতু টিভিতে ডলবি সাউন্ড ছিল না, এই জন্য আমাকে এক্সট্রা একটা স্পিকার বার বা সাউন্ড বার কিনতে হয়েছে। সো আরও যে বিষয়গুলো সেইগুলো হচ্ছে, এখানে টাইম লক্স করা যাবে, এখানে পিকচার মোড আছে, এটিতে সিনেম্যাটিক পিকচার আনা যাবে, অর্থাৎ ঘর ডার্ক করে যদি মুভি দেখতে চাই এবং এই পিকচার কোয়ালিটি চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, সিনেম্যাটিক, এই যে এটি হচ্ছে স্পোর্টস মোড, এটি হচ্ছে গেম অপটিমাইজার, এটি হচ্ছে ফিল্ম মেকার মোড, এটি হচ্ছে এক্সপার্ট ব্রাইট স্পেস বা ডে টাইমে দেখার জন্য। ঠিক আছে, এটি হচ্ছে ডার্ক স্পেস। সো এটি পিকচার মোড, আর এটি হচ্ছে ভিভিড, আর এটি হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিক, এটি হচ্ছে সিনেম্যাটিক। সো আমাদের এই কালার মোডকে আমরা চেঞ্জ করে মুভি দেখতে পারবো। এটি কিন্তু অনেক টিভিতে দেখা যায় না, যেহেতু এটি স্মার্ট টিভি, তাই এই সুযোগটি এখানে আছে। আমরা আরো দেখি। Alright, so let's go down. স্লিপ টাইমার আছে এখানে, যদি টিভি অটো অন করে রাখা হয় এখানে টাইম সেট করে দেওয়া যাবে, এবং ইভেনচুয়ালি এটি অটোমেটিক স্লিপ করবে। এর নিচে আছে স্ক্রিন অফ। আরেকটি গুরুত্বপূর্ণ অপশন আছে আই কেয়ার মোড। আমরা জানি যে টিভিতে যে রেজুলেশন আছে, সো অনেকক্ষণ টিভি দেখলে আমাদের চোখের ক্ষতি হতে পারে, সেই জন্য এখানে নতুন টেকনোলজি নিয়ে আসছে আই কেয়ার মোড। সো বাস্তবতা কি হবে জানি না, তবে অনেকক্ষণ টিভি দেখলে চোখের যে ক্ষতি হয়, সেই ক্ষতি থেকে হয়তো আমরা কিছুটা হলেও রেহাই পাবো, তবে সেটি সম্পর্কে আমাদের আরো বেশি জানতে হবে। ওকে, এটি হচ্ছে সাউন্ড। সেখানে রেগুলার সাউন্ড আছে, আবার স্পিকারের সাথে অপটিক্যাল কেবল অথবা ব্লুটুথের মাধ্যমে স্পিকারে জয়েন করানো যাবে, এবং মুভি দেখার সময় ইচ্ছা করলে টিভি প্লাস স্পিকারের দুইটা সাউন্ড একসাথে কম্বিনেশন করে রান করা যাবে।
প্রথমত এই টিভিতে ডলবি ভিশন এবং প্রিমিয়ার সাউন্ড নাই, তাই এই টিভির জন্য এক্সট্রা স্পিকার হলে ভালো হবে। এখন ব্রাইটনেস কমানো যাবে 100, এই যে ব্রাইটনেস আছে এখানে, ইচ্ছা করলে কমিয়ে দেওয়া যাবে, আবার বাড়িয়ে দেওয়া যাবে। রিমোট নিয়ে একটু কথা বলি। এটি বেসিক রিমোট, এটি স্মার্ট রিমোট না, তবে এক্সট্রা টাকা বা ডলার খরচ করলে স্মার্ট রিমোট কেনা যাবে। যারা স্মার্ট রিমোট সম্পর্কে জানে না তারা কমেন্টস করলে আমি তাদেরকে বলে দিব স্মার্ট রিমোট কি। তবে রেগুলার রিমোটে কাজ করতে হলে একটু সময় লাগে এবং মাঝে মাঝে বিরক্তি ফিল হয়, এই জন্য স্মার্ট রিমোট থাকলে ভালো হয়। সো এখন রিমোটের আরও অপশান নিয়ে কথা বলি। রিমোটে আমরা দেখতে পাচ্ছি এখানে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এলজি চ্যানেলগুলো, ডিজনি, এগুলো কাস্টমাইজ করা আছে, অর্থাৎ একটা প্রেস করলে এখানে এই যে সাথে সাথে নেটফ্লিক্সে চলে গেল। সো এটি কিন্তু একটা ভালো অপশান। এবং যারা একে বলে হার্ড কি অর কাস্টমাইজ বাটন, এই কাস্টমাইজ বাটন থাকলে যাদের প্রিয় চ্যানেলগুলো যারা দেখতে চায় তারা সহজে টিভি টার্ন অন করে সহজে এখান থেকে তারা দেখতে পারবে। রিমোট সম্পর্কে যেহেতু বলছিলাম, আরেকটি গ্রেট নিউজ হচ্ছে এই টিভি রান করার জন্য এই রিমোট না হলেই চলবে। অ্যাপস ডাউনলোড করে এই টিভি রান করা যাবে, অর্থাৎ টার্ন অন টার্ন অফ করে টিভি দেখা যাবে। এটি একটি গ্রেট অপশান, কারণ অনেক সময় টিভির ব্যাটারি সমস্যা হতে পারে, টেকনিক্যাল সমস্যা হতে পারে, অনেক সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাপ ইউজ করে টিভি দেখতে পারবো। সো বলছিলাম এই টিভি যে অপশানগুলো আছে এখানে নিউ এবং যে হার্ড চ্যানেলগুলো আছে, স্পোর্টস আছে, গেমিং আছে, এলজি গ্যালারি এবং মিউজিক, নিউজ পোর্টাল, হোম হাব, হোম অফিস, লার্নিং, অ্যাক্সেসিবিলিটি, শপিং ইত্যাদি এ ধরনের অপশান আছে। প্রথমেই বলছিলাম এটি স্মার্ট টিভি এবং এই টিভিতে তারা এআই নিয়ে আসছে এবং আমি আমার এই 3 সপ্তাহের অভিজ্ঞতা থেকে বলছি আই রিয়েলি এনজয়েড। সো আমরা এখন একটা ছোট মুভি দেখি, পুরোটা দেখবো না, তবে এর কালার এবং সাউন্ডটা দেখবো এবং কালার রেজুলেশনটা দেখবো। সো লেটস গো অ্যাপস, গো টিভি। সো যেহেতু টিভি রান হচ্ছে তার ভিতরে বলি, সো এনার্জি কস্ট অনেক কম, মাত্র $44 ইয়ারলি এনার্জি কস্ট। সো এখানে এই টিভিটি 65 ইঞ্চ হলেও এনার্জি কস্টের ক্ষেত্রে কিন্তু বেশ সাশ্রয়ী। The Tomorrow War movie. Does anyone see me or Ian? Grab these. I have a mission. Get those to the kitchen. So honestly, আমি টিভি যে প্রসেসরে বেশি হ্যাপি না, আর একটু ফাস্ট হলে ভালো হতো। তবে প্রাইস অনুযায়ী আমার মনে হয় দিস ইজ এ গ্রেট টিভি। সো এরকম ভ্যালুতে টিভি কিনে
এতগুলো সুযোগ সুবিধা এনজয় করছি। আই থিঙ্ক দিস ইজ গ্রেট টিভি। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমরা যেহেতু কোনো থার্ড পার্টির হয়ে এই ভিডিওটি তৈরি করছি না, আমাদের অনেস্ট রিভিউ এবং ফিডব্যাক আপনাদেরকে জানালাম। যদি কেউ কিনতে চায়, গো হেড অ্যান্ড গুড লাক। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বাক্সে কমেন্টস করলে জানাবো, এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। সো আজকে আমি একটি টিভি আনবক্সিং করতে যাচ্ছি। এই বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্যই এই 65 ইঞ্চ LG UHD AI 4K এই টিভিটি কিনে নিয়ে আসছি। সো এখন এই টিভিটি আনবক্সিং করব। আসলে কিছু সারপ্রাইজিং ম্যাটার আছে, সেটা অবশ্যই আস্তে আস্তে বলবো। আমি এর আগেও টিভি কিনেছি, কিন্তু এই টিভিটার কিছু স্পেশালিটি আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই টিভিতে সব ধরনের প্রায় 200-র বেশি চ্যানেল আছে, আর এখানে AI প্রসেসর আছে 4K পাওয়ার্ড বাই AI। এখানে HDR10 Pro অটোমেটিক স্ক্রিন বাই স্ক্রিন পিকচার অ্যাডজাস্টমেন্ট, অ্যান্ড এখানে LG স্মার্ট টিভি যে AI নতুন ফিচার্স নিয়ে আসছে সেগুলো আছে এখানে। তাছাড়া লাইভ চ্যানেল, নেটফ্লিক্স, ডিজনি, ইউটিউব, প্রাইম ভিডিও, ম্যাক্স, HBO Max, Apple TV, Alexa build, everything built in. So I think this is going to be awesome TV. The important thing is how much the TV cost, right? So yes, this is kind of the question everybody will ask. I'm going to hold this answer for the end. So এই টিভিটি আমি মূলত কিনছি একটু বড় টিভিতে খেলা দেখবো, তাই আমার বাসায় অলরেডি 2টা টিভি আছে, এবং এই টিভিটা অনেক এক্সপেন্সিভ না। আপনারা হয়তো জানেন এখন যে লেটেস্ট টিভি OLED, ডলবি ভিশন, ডলবি সাউন্ড টিভি আছে। আমার একটা আছে, আগে কিনছি 5 বছর আগে, তখন ছিল $2000। সো সেই টিভির তুলনায় এই টিভির দাম মনে করেন 75% কম। So this is kind of amazing. 75% less price with more features. So kind of interesting. So কেন এই টিভিটি কিনলাম? আসলে দাম কম, কিন্তু দাম কত সেটি বলবো পরে। কিন্তু এই টিভির ভীষণ কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, কালার রেজুলেশন সব মিলায়ে, সাউন্ড কোয়ালিটি সব মিলায়ে কেমন যাবে সেটি হচ্ছে আমাদের জানার বিষয়, এবং আমরা দেখব, আপনাদেরকেও দেখাবো। সো প্রথমে আমরা আনবক্সিং করব, এবং পরে এই টিভিটি আমরা 1 সপ্তাহ এনজয় করব, করে আপনাদেরকে রিয়েল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করি এখানে আমার কোনো কোম্পানির স্পন্সর নাই, আমি ডিরেক্টলি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। সো আশা করি এক্ষেত্রেও তার বিকল্প হবে না, অনেস্ট একটা রিভিউ দিব। পরবর্তীতে এই টিভি যদি আপনি কিনতে চান, সো আপনি যেন না ঠকেন, সেটি হবে আমার মূল টার্গেট। সো আমরা এখানে অনেস্ট রিভিউ দিতে যাচ্ছি যে এত কম টাকায় এত ভালো টিভি কেনার আগে কয়েকটা বিষয় আমাদের জানা দরকার। সেটি হচ্ছে, আপনার একটা বড় টিভি কিনলেই হবে না, আপনাকে দেখতে হবে যে আপনার টিভিটি কোথায় যাবে। টিভিটি কি বেডরুমে যাবে, লিভিং রুমে যাবে, নাকি অফিস রুমে? সো প্রথমে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে আপনার জায়গা কতটুকু, এবং জায়গা অনুযায়ী আপনার সুন্দরভাবে ফিট হবে এমন একটি সাইজে টিভি কিনতে হবে। জায়গার সাইজ অনুযায়ী টিভি কিনবেন, কিন্তু কোন ধরনের টিভি কিনবেন সেটিও কিন্তু একটা বড় কোশ্চেন। সে বিষয় নিয়ে কথা বলবো একটু পরে, কিন্তু তার আগে আমরা টিভিটি আনবক্সিং করব এবং পাওয়ার অন করব, তারপরে বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্দার ডিউ, লেটস আনবক্স দ্য টিভি।
সো আমরা এখন আনবক্সিং করব। সো এটি হচ্ছে স্মল ম্যানুয়াল। I don't think so we need it, but if we need it we will use later. What is this? I think this is the oh, this is the remote control. The remote control manual and a battery. Okay, we can use that after. Power cable. Okay, এটা হচ্ছে টেবিল স্ট্যান্ড। যেহেতু বড় টিভি এই জন্য দুইটা দিয়েছে আর কি স্ট্যান্ড। এখন আমরা my son always said this is satisfying moment. We're going to see the TV very soon. It's too big, so I need help. I can't do myself. See, the TV is in here. Okay, my friend Jail Rahman is helping me. Nothing is here. So we have to save this box because if the TV doesn't work, I can return them within 2-3 weeks. I can return them full money refund. All right, so এখন আমরা okay. So we'll do that later. First I'm going to find out, make sure the TV is running better, everything looks good. Then I'm going to hang on the wall. I'm not going to do it now because if I have to return it, it's going to be too much work. So আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন টিভি আপনার প্রিয়। আমি বরাবরই এলজি টিভি কিনি, কিন্তু এর আগের টিভিটা ছিল টিসিএল এবং অ্যামাজন প্রাইম ইনক্লুশন। টিভিটা আসলে খুব স্লো, সো টিসিএল আর কিনবো না। আগে যেহেতু এলজি কিনছি, এলজিতে ভালো রেজাল্ট পেয়েছি, তাই এবারও ভাবলাম এলজি কিনি। সো I think LG is a good brand. Okay, it's turned on.
সো চলুন এখন এর প্রাইস নিয়ে কথা বলি। সো বর্তমানে টিভির অনেক প্রমোশন চলছে। অনেস্টলি সত্যি কথা বলতে আমার কাছে এলজি টিভি হচ্ছে বেস্ট টিভি, এবং আমি সবসময় এলজি টিভি প্রিফার করি। সনি টিভি আরও ভালো, যদিও কিন্তু দাম প্রায় 5000-এর উপরে, এই জন্য আমি এলজি টিভিকে প্রিফার করি। যেহেতু আমাদের মূল টার্গেট আমরা খেলা দেখব, আর সাথে সাথে এই টিভিতে অনেক কিছু ভালো কোয়ালিটি দিয়েছে। আর 65 ইঞ্চ টিভি ইউএ 7050, তাছাড়া সিরিজ এআই 4K UHD স্মার্ট ওয়েব বেস টিভি। সো আমরা আনবক্সিং করলাম এবং স্ক্রিন এখন রান দেখতে পাচ্ছেন। সো এখন বলি, এই টিভির দাম হচ্ছে মূলত $550, কিন্তু এই মুহূর্তে একটা ডিসকাউন্ট চলছে, দাম দিয়েছে $330 প্লাস ট্যাক্সেস, সো $350। সো কোশ্চেন হচ্ছে সাউন্ড কোয়ালিটি কেমন, এআই ফিচারে কি কি আছে, আর ওয়ার্ল্ড কাপ যেহেতু একটি স্টেডিয়ামে হবে এবং এই লাইভ খেলাটি এখানে আসলে কেমন দেখাবে সেটি একটি কোশ্চেন। সাথে সাথে সাউন্ডটা কত ক্লিয়ার হবে সেটিও একটি কোশ্চেন। সো টিভি শুধু বড় স্ক্রিন দেখেই কিনলে হবে না, এই কোয়ালিটিগুলো অনেক ইম্পর্ট্যান্ট। সো সব মিলায় ডিজাইন তো পছন্দ হয়েছে, সুপার স্লিম মডার্ন লুক এবং হিউজ 65 ইঞ্চ ডিসপ্লে, নো কোশ্চেন অ্যাবাউট। 65 ইজ ভেরি নাইস অ্যান্ড স্ট্যান্ডার্ড ওয়াইজ সাইজ। সেট আপ করলাম, সেট আপ খুবই সহজ, এটা সবাই পারে। যদি আপনার কোশ্চেন থাকে আমাকে কমেন্টস করলে আমি কমেন্ট বক্সে জানিয়ে দিব। তবে এই জাস্ট পাওয়ার ইন করে রিমোটটা অন করলে স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে দেবে এবং আমরা এগুলো সহজে সেট আপ করতে পারবো রিমোটের দ্বারা, অথবা সেলফোন দিয়ে এটি সেট আপ করা যায়। সো সেট আপ করা সহজ হলেও অনেক সময় জটিল হতে পারে। কমেন্ট বক্সে কমেন্টস করলে আমি অবশ্যই উত্তর দিব। এখানে অনেকগুলো অ্যাপ আছে এবং ডিজাইন অ্যাপ আছে, যেমন নেটফ্লিক্স, অ্যামাজনের অ্যাপ, তাছাড়া আছে হুলু, HBO ম্যাক্স, ইউটিউব, অ্যাপল টিভি, সব কিছু আগে দেখিয়েছি, এগুলো সব। অনেস্টলি এটি 4K কোয়ালিটি এবং ভিডিও দেখতে খুবই সুন্দর লাগছে, কালার অনেক ভাইব্রান্ট অ্যান্ড মোশন স্মুথ। আমার মনে হয় মুভি দেখার ক্ষেত্রে এবং খেলা দেখার ক্ষেত্রে, স্পোর্টস দেখার ক্ষেত্রে হবে চমৎকার একটি টিভি। আর যারা ভিডিও গেম খেলতে চায় তাদের জন্য একটা অনুরোধ, তারা অবশ্যই অনলাইনে একটু দেখে নেবে, কারণ আমি আসলে ভিডিও গেম খেলি না। ভিডিও গেম খেলার জন্য প্রসেসর একটু ফাস্ট থাকতে হয়। সো সেটির ব্যাপারে আমার আপাতত ধারণা নাই, তবে আমি আপনাদেরকে জানাবো। ফাইনালি অনেস্ট যে কথাটি সেটি আমি বলতে চাই, সেটি হচ্ছে একটা টিভির দাম অনেক। বাংলাদেশে যদি এরকম একটা টিভি কেনা হয় তাও 1 লাখের বেশি। এখানে ডিপেন্ড করবে, যেহেতু আমি প্রমোশনে পেয়েছি এই জন্য আমার দাম কম লাগছে। সো এরকম একটি সিনেম্যাটিক ভিউ দেখার জন্য যদি টিভি কেনেন অবশ্যই হোমওয়ার্ক করবেন। তবে আমরা আজকে রিভিউটা কমপ্লিট করছি না, আমরা 1 সপ্তাহ টিভিটি ওয়াচ করব এবং এর ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং কতটা স্মুথ সেইগুলো যাচাই বাছাই করে আবার এই ক্যামেরার সামনে আসব এবং আপনাদেরকে জানাবো এই টিভিটি আসলে কেনা যায় কিনা। কারণ অলরেডি আমার কাছে 2 রকম ফিলিং হয়েছে, সেটি আমি এখনও বুঝতে পারছি না যে কতটা স্মুথ হবে। তবে শুধু দাম কম বলেই একটা জিনিস কেনা যাবে না, এর সাউন্ড কোয়ালিটি, তারপরে এর ভিডিও কোয়ালিটি সব কিছু দেখেই একটা টিভি কিনতে হবে। ততদিন সাথে থাকুন এবং ফাইনালি আপনাদেরকে একটি অনেস্ট রিভিউ দিব। শেষে 1 সপ্তাহ টিভিটি এনজয় করব, তারপর আপনাদের সামনে আসবো। সো
কনক্লুশনে যাওয়ার আগে একটা বিশেষ বিষয় বলতে ভুলে গেছিলাম। যদি কখনো টিভি নিজে নিজে আনবক্স করতে হয়, অর্থাৎ আমার সাপোর্টে কেউ না থাকে, ধরার কোনো লোক না থাকে, তখন টিভিটি এখান থেকে উঁচু না করে নিচে থেকে টেপটা কেটে দিয়ে ঠিক এভাবে আস্তে আস্তে উঁচু করলে টিভিটি সহজে আনবক্সিং করা যায় এবং টিভি ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সো এটি ছিল রিক্যাপ। কিন্তু আমরা যেভাবে আনবক্সিং করেছি সেক্ষেত্রে কিন্তু আপনার 2 জন মানুষ হলে ভালো হয়, কারণ 2 হ্যান্ডস ক্যান মেক থিং বেটার। সো সিঙ্গল হ্যান্ডে যখন কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে এবং টিভির গ্লাস ধরে কখনো টিভি অন করবেন না, তাহলে টিভি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটি থাকবে অ্যাডভাইজারি। বন্ধুরা, সো এখন আমি আপনাদেরকে ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি, কিন্তু ডিসিশনটা অবশেষে আপনাদেরকেই নিতে হবে। তার কারণ এটা একটা টেকনোলজি এবং টেকনোলজির গ্যারান্টি দেওয়া অনেক কঠিন। তবে আমাদের যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব সেটি আপনাদের অবশ্যই হেল্প করবে। এই জন্য আমরা প্রায় 3 সপ্তাহ টিভিটি ইউজ করেছি, করে শেষে আমরা একটা কনক্লুশনে এসেছি এবং ডিসিশন মেক করার জন্য কিছু সাইড নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো শুনলে অবশ্যই আপনাদের ডিসিশন মেক করতে সুবিধা হবে। তবে এই টিভির সবচেয়ে বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় এবং ভালো লাগার যে বিষয় সেটি হচ্ছে এর অ্যাপ, এবং এটি এআই বিল্ড। এখানে যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলা সহজে রান করা যাবে এবং অনেক ফ্রি অ্যাপ আছে। সো আমরা যদি কোনো পেইড সাবস্ক্রিপশনে না যেতে চাই সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। সো আমি দেখছি যেমন যে এই যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো আমরা ইউজ করতে পারবো এবং এখানে ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর, এই টিভির কালার কোয়ালিটি অনেক সুন্দর এবং অ্যাপের কথা বললাম, এমনকি এলজির যে নিজস্ব অ্যাপটি আছে এখানে, সেই অ্যাপ ইউজ করে এই টিভিটাকে এনজয় করা যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো দরকার, যেটি আমি কনফিউশনে ছিলাম, সেটি হচ্ছে এই টিভিতে গেম খেলা যাবে কিনা। হ্যাঁ, এই টিভিতে গেম খেলা যাবে। এটি হচ্ছে গেমিং অ্যাপ। ঠিক আছে, এখানে প্লে করা যাবে। নিজস্ব অ্যাকাউন্ট খুলে এই টিভিতে গেম খেলা যাবে এবং এই টিভিটি যথেষ্ট ফাস্ট। তো যেহেতু ফাস্টের কথা বলছিলাম, এটি $350 থেকে $550 টিভি। এই টিভিতে যে চিপ ইউজ করেছে সেটি ওএলইডি চিপের সাথে কম্পেয়ার করা যাবে না, যেহেতু আমার আরেকটি টিভি আছে, ওই টিভিটির দাম প্রায় $2500। সো $2500 আর $350 is a big difference, so we cannot compare with that TV, but compare with $350 or maybe আমি ডিসকাউন্টে কিনছি এই জন্য, কিন্তু $550 টিভি কিন্তু ভালোই এনজয় করার মতো। কম্পারেটিভলি ইট ইজ এ গ্রেট টিভি। সো এই টিভির আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, সেটি হচ্ছে এর সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি। সো প্রথমে আমরা কথা বলি এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। যেহেতু এই টিভিটা ডলবি সাউন্ড দেয়নি, এটি রেগুলার সাউন্ড পেয়েছে, এই জন্য আমি একটা স্পিকার কিনেছি। এখন আমি এটিতে ডলবি সাউন্ড ইউজ করতে পারছি, আমার সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। সো এইটার জন্য আমাকে এক্সট্রা এক্সপেন্স করতে হয়েছে, এটা এক্সট্রা কস্ট। যেহেতু টিভিতে ডলবি সাউন্ড ছিল না, এই জন্য আমাকে এক্সট্রা একটা স্পিকার বার বা সাউন্ড বার কিনতে হয়েছে। সো আরও যে বিষয়গুলো সেইগুলো হচ্ছে এখানে টাইম লক্স করা যাবে, এখানে পিকচার মোড আছে, এটিতে সিনেম্যাটিক পিকচার আনা যাবে, অর্থাৎ ঘর ডার্ক করে যদি মুভি দেখতে চাই এবং এই পিকচার কোয়ালিটি চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই,
সিনেম্যাটিক, এই যে এটি হচ্ছে স্পোর্টস মোড, এটি হচ্ছে গেম অপটিমাইজার, এটি হচ্ছে ফিল্ম মেকার মোড, এটি হচ্ছে এক্সপার্ট ব্রাইট স্পেস বা ডে টাইমে দেখার জন্য, ঠিক আছে। এটি হচ্ছে ডার্ক স্পেস, সো এটি পিকচার মোড, আর এটি হচ্ছে ভিভিড, আর এটি হচ্ছে স্ট্যান্ডার্ড, বেসিক, এটি হচ্ছে সিনেম্যাটিক। সো আমাদের এই কালার মোডকে আমরা চেঞ্জ করে মুভি দেখতে পারবো। এটি কিন্তু অনেক টিভিতে দেখা যায় না, যেহেতু এটি স্মার্ট টিভি তাই এই সুযোগটি এখানে আছে। আমরা আরো দেখি। Alright, so let's go down. স্লিপ টাইমার আছে এখানে, যদি টিভি অটো অন করে রাখা হয় এখানে টাইম সেট করে দেওয়া যাবে এবং ইভেনচুয়ালি এটি অটোমেটিক স্লিপ করবে। এর নিচে আছে স্ক্রিন অফ। আরেকটি গুরুত্বপূর্ণ অপশন আছে আই কেয়ার মোড। আমরা জানি যে টিভিতে যে রেজুলেশন আছে, সো অনেকক্ষণ টিভি দেখলে আমাদের চোখের ক্ষতি হতে পারে, সেই জন্য এখানে নতুন টেকনোলজি নিয়ে আসছে আই কেয়ার মোড। সো বাস্তবতা কি হবে জানি না, তবে অনেকক্ষণ টিভি দেখলে চোখের যে ক্ষতি হয় সেই ক্ষতি থেকে হয়তো আমরা কিছুটা হলেও রেহাই পাবো, তবে সেটি সম্পর্কে আমাদের আরো বেশি জানতে হবে। ওকে, এটি হচ্ছে সাউন্ড। সেখানে রেগুলার সাউন্ড আছে, আবার স্পিকারের সাথে অপটিক্যাল কেবল অথবা ব্লুটুথের মাধ্যমে স্পিকারে জয়েন করানো যাবে এবং মুভি দেখার সময় ইচ্ছা করলে টিভি প্লাস স্পিকারের দুইটা সাউন্ড একসাথে কম্বিনেশন করে রান করা যাবে। প্রথমত এই টিভিতে ডলবি ভিশন এবং প্রিমিয়াম সাউন্ড নাই, তাই এই টিভির জন্য এক্সট্রা স্পিকার হলে ভালো হবে। এখন ব্রাইটনেস কমানো যাবে 100, এই যে ব্রাইটনেস আছে এখানে, ইচ্ছা করলে কমিয়ে দেওয়া যাবে আবার বাড়িয়ে দেওয়া যাবে। রিমোট নিয়ে একটু কথা বলি। এটি বেসিক রিমোট, এটি স্মার্ট রিমোট না, তবে এক্সট্রা টাকা বা ডলার খরচ করলে স্মার্ট রিমোট কেনা যাবে। যারা স্মার্ট রিমোট সম্পর্কে জানে না তারা কমেন্টস করলে আমি তাদেরকে বলে দিব স্মার্ট রিমোট কি। তবে রেগুলার রিমোটে কাজ করতে হলে একটু সময় লাগে এবং মাঝে মাঝে বিরক্তি ফিল হয়, এই জন্য স্মার্ট রিমোট থাকলে ভালো হয়। সো এখন রিমোটের আরো অপশন নিয়ে কথা বলি। রিমোটে আমরা দেখতে পাচ্ছি এখানে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এলজি চ্যানেলগুলো, ডিজনি, এগুলো কাস্টমাইজ করা আছে, অর্থাৎ একটা প্রেস করলে এখানে এই যে সাথে সাথে নেটফ্লিক্সে চলে গেল। সো এটি কিন্তু একটা ভালো অপশন, এবং যারা একে বলে হার্ড কি অর কাস্টমাইজ কি অর কাস্টমাইজ বাটন, এই কাস্টমাইজ বাটন থাকলে যাদের প্রিয় চ্যানেলগুলো যারা দেখতে চায় তারা সহজে টিভি টার্ন অন করে সহজে এখান থেকে তারা দেখতে পারবে। রিমোট সম্পর্কে যেহেতু বলছিলাম, আরেকটি গ্রেট নিউজ হচ্ছে এই টিভি রান করার জন্য এই রিমোট না হলেই চলবে। অ্যাপস ডাউনলোড করে এই টিভি রান করা যাবে, অর্থাৎ টার্ন অন টার্ন অফ করে টিভি দেখা যাবে। এটি একটি গ্রেট অপশান, কারণ অনেক সময় টিভির ব্যাটারি সমস্যা হতে পারে, টেকনিক্যাল সমস্যা হতে পারে, অনেক সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাপ ইউজ করে টিভি দেখতে পারবো। সো বলছিলাম এই টিভি যে অপশানগুলো আছে এখানে নিউ এবং যে হার্ড চ্যানেলগুলো আছে, স্পোর্টস আছে, গেমিং আছে, এলজি গ্যালারি এবং মিউজিক, নিউজ পোর্টাল, হোম হাব,
হোম অফিস, লার্নিং, অ্যাক্সেসিবিলিটি, শপিং ইত্যাদি এ ধরনের অপশান আছে। প্রথমেই বলছিলাম এটি স্মার্ট টিভি এবং এই টিভিতে তারা এআই নিয়ে আসছে এবং আমি আমার এই 3 সপ্তাহের অভিজ্ঞতা থেকে বলছি আই রিয়েলি এনজয়েড। সো আমরা এখন একটা ছোট মুভি দেখি, পুরোটা দেখবো না, তবে এর কালার এবং সাউন্ডটা দেখবো এবং কালার রেজুলেশনটা দেখবো। সো লেটস গো apps, so go TV. সো যেহেতু টিভি রান হচ্ছে তার ভিতরে বলি, সো এনার্জি কস্ট অনেক কম, মাত্র $44 ইয়ারলি এনার্জি কস্ট। সো এখানে এই টিভিটি 65 ইঞ্চ হলেও এনার্জি কস্টের ক্ষেত্রে কিন্তু বেশ সাশ্রয়ী। We're only 1200. The Tomorrow War movie. Okay, none of you are my child. Has anyone seen Miri? Grab these. I have a mission. Get those to the kitchen. সো অনেস্টলি আমি টিভি যে প্রসেসরে বেশি হ্যাপি না, আর একটু ফাস্ট হলে ভালো হতো। তবে প্রাইস অনুযায়ী আমার মনে হয় দিস ইজ এ গ্রেট টিভি। সো এরকম ভ্যালুতে টিভি কিনে এতগুলো সুযোগ সুবিধা এনজয় করছি, আই থিঙ্ক দিস ইজ গ্রেট টিভি। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমরা যেহেতু কোনো থার্ড পার্টির হয়ে এই ভিডিওটি তৈরি করছি না, আমাদের আর্নেস্ট রিভিউ এবং ফিডব্যাক আপনাদেরকে জানালাম। যদি কেউ কিনতে চায়, গো হেড অ্যান্ড গুড লাক। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বাক্সে কমেন্টস করলে জানাবো এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।